আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ স্বাদের ইউনিক একটি স্ন্যাক্সের রেসিপি। বাই দ্য ওয়ে, আমি শম্পা, আপনারা দেখছেন শম্পার রান্নাঘর। শম্পার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। চলুন দেখি এই ইউনিক স্ন্যাক্সটি আমি কিভাবে বানাবো এবং কী কী উপকরণ এতে ব্যবহার করব, কি দিয়ে বানাবো। আমি কাঁঠালের বীজ নিয়েছি। দেখুন, কাঁঠালের বীজ দিয়ে কিন্তু এই স্ন্যাক্সের রেসিপিটি আমি তৈরি করব। পেঁয়াজ কুচি নিয়েছি কাঁচা লঙ্কা কুচি, বেসন রয়েছে 2 চামচ, চালের গুঁড়োও দেবো আমি 2 চামচ, আর রয়েছে স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, তেল, আদা, গ্রেট করা আদা নিয়েছি 2 চামচ মতো, আর রয়েছে সাদা তেল ভাজার জন্য। আমি একটা পাত্র নিয়েছি, এর মধ্যে আগে বীজগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। দেখুন, দারুণ খেতে ভালো লাগে। এইভাবে একবার আপনারা কাঁঠালের বীজ দিয়ে পকোড়া তৈরি করে দেখবেন, অপূর্ব লাগবে খেতে। আমি চিলি ফ্লেক্স দেবো, গোটা জিরেও দেবো, আর জোয়ান দেবো গোটা এইবার আমি একটা প্রেশার কুকার নিয়েছি। কাঁঠালের বীজ যেহেতু একটু শক্ত, সেদ্ধ হতে একটু সময় লাগে, তাই প্রেশার কুকারেই আমি সেদ্ধ করে নেব। তবে কাঁঠালের বীজের মধ্যে কিন্তু আঠা থাকে, সেই আঠার জন্য আমি কিন্তু 1 চামচ তেল এর মধ্যে অ্যাড করব, আর হলুদ আর লবণও এর মধ্যে দেব, যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর হলুদ দেবো যাতে কালারটা সুন্দর থাকে। নুন দিয়ে দিলাম, হলুদও দেবো একটু, আর দেবো 1 চামচ তেল, যে কোনো তেল, সর্ষের তেল হোক বা সাদা তেল হোক, যে কোনো তেল দিলেই হবে, তাহলে প্রেশারের মুখটা যাতে আঠায় ভর্তি হয়ে না যায়, তাহলে বাস্ট হওয়ার সম্ভাবনা থাকে প্রেশার কুকার। কাঁঠালের বীজে কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন, ভিটামিন থাকে, ক্যালসিয়াম থাকে, তাই আমরা প্রত্যেকেই কাঁঠাল বীজ এমনি খেতেও ভালোবাসি সবাই। অনেকে খেতে চান না, কিন্তু যারা খেতে চান না তাদের কাছে কথা বলি, কাঁঠালের বীজ খেলে কিন্তু সত্যি স্বাস্থ্যের জন্য ভীষণ উপকার। কাঁঠাল খেয়ে যদি একটা বীজ খাওয়া যায়, তাহলে কাঁঠাল খেয়ে কিন্তু কোনো অসুখই আর করে না। বীজ সেদ্ধ হয়ে গেছে, ঠান্ডা করে আমি নামিয়ে নিয়েছি। দেখুন, আমি খোসাগুলো, ওপরের লাল খোসাগুলো পরিষ্কার করে নিচ্ছি। এরকমভাবে পরিষ্কার করে নিলে তাহলে পকোড়াটা দেখতে সুন্দর হবে, কালো হবে না। একটু কষ্ট, কিন্তু পরিষ্কার করে নিলেই ভালো। এরকম করে মধ্যে নেব, মানে একটু শক্ত ভালো করে, তাও সেদ্ধ হয়নি, হাত দিয়ে একটু জোর করে ম্যাশ করতে হচ্ছে, তবে ভালো করে ম্যাশ করে নেব। সবগুলোই আমি ম্যাশ করে নেব কাঁঠালের বীজ। দেখুন, আরও একটু নিয়েছিলাম বেশি, কিছুটা আমি রেখেও দিয়েছি, সবগুলো করিনি কারণ অতগুলো লাগবে না। হাত দিয়ে খুব ভালো করে মথে নিচ্ছি। দেখুন, আপনারা চাইলে ব্লেন্ডারে কিন্তু গুঁড়োও করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই সেদ্ধ করার পর, তাহলে কিন্তু খেতে খুব একটা খারাপ লাগবে না। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, সব উপকরণগুলো দিয়ে এবারে একসঙ্গে মেখে নেব। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আদাও দিয়ে দেব গ্রেট করা। আদা দিলে কি হয়, যে কোনো পকোড়া কিন্তু খেতে খুব টেস্টি হয়, গ্যাস অম্বল হয় না। এই জন্য জোয়ান, আদা আর গোটা জিরে কিন্তু আমি এর মধ্যে অ্যাড করছি, যাতে আমরা স্ন্যাক্স জাতীয় জিনিস খেলে আমাদের কিন্তু একটু গ্যাস অম্বল অনেকেরই হয়। সেই কারণে এইগুলো যদি দেওয়া হয়, তাহলে কিন্তু গ্যাস অম্বল হওয়ার সম্ভাবনাটা একেবারেই থাকে না। চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, চিলি ফ্লেক্স দিলে খেতে কিন্তু অনেক টেস্টি হয়। জোয়ান দিয়ে দিলাম 1 চামচ, জিরে আর 1 চামচ জোয়ানও দেব। বন্ধুদের কাছে অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা নতুন বন্ধু, তাদের কাছে অনুরোধ, লাইক কমেন্টের সাথে সাথে একটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকবেন। আমি জোয়ান 1 চামচ আর 2 চামচ চালের গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম, এতে খাস্তা হবে আর খেতেও ভালো লাগবে। আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি, তবে একটু একটু জল দিয়ে একটু নরম করে নিতে হবে। আপনারা যারা জল দিয়ে পছন্দ করেন না, ডিম খেতে ভালোবাসেন,
তারা তারা কিন্তু জলের পরিবর্তে একটা ডিম দিয়েও মেখে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তাদের পকোড়াগুলো আরও ফুলবে, আরও সুন্দর লাগবে। কিন্তু ডিম আমি দিলাম না, যেহেতু আমরা ডিম খেতে খুব একটা পছন্দ করি না, তাই ডিম দিলাম না। যারা ডিমের গন্ধ পছন্দ করেন তারা ডিম দিয়েই ভেজে নেবেন, কারণ ডিম দিলে ঠান্ডা হলে ডিমের একটা গন্ধ থাকে আসতে, সেই কারণে ডিম দিলাম না। আচ্ছা, দিয়ে দিলাম। এইবার দেখুন মাখা হয়ে গেছে। ঠিক কাবাবের মতন করে কিন্তু জিনিসটা তৈরি করব। ছোট ছোট কাবাব, বড় নয়, ছোট্ট ছোট্ট করে কাবাবের স্টাইলে করব। আপনারা কিন্তু যে যার ভেজিটেবল চপের মতো লম্বা শেপও করতে পারেন, যে যার মতো মনের মতন করে শেপ দিয়ে এটা তৈরি করতে পারেন। আমি এরকম একটু কাবাবের মতন শেপ দিয়ে নিচ্ছি। দেখুন, কড়াই বসিয়ে দিয়েছি, প্রিহিট হয়ে গেছে। এবার কড়াইতে দিয়ে দেব সাদা তেল। খুব ইজি এবং স্বাস্থ্যকর একটি রেসিপি, এবং যারা নিরামিষ খেতে পছন্দ করেন, যারা পেঁয়াজ রসুন খান না, পেঁয়াজটা কিন্তু বাদ দিয়েও এইভাবে আপনারা তৈরি করে খেতে পারেন। আর যারা পেঁয়াজ রসুন ডিম সব খেতে পছন্দ করেন, তারা জলের পরিবর্তে ডিম দিয়েও মাখতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি তেল গরম হয়ে গেছে, একটা একটা করে পকোড়া কিন্তু তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়াম টু লোতে থাকবে, কোনো মতেই হাই করা যাবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে আর রঙটাও মানে দেখতে খারাপ হয়ে যাবে, কালো হয়ে যাবে। উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। শম্পা রান্নাঘর এই চ্যানেলটিতে কিন্তু আপনারা পারফেক্ট বাঙালি রেসিপিগুলো পেয়ে যাবেন। তাই বন্ধুদের কাছে অনুরোধ, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি বা সাবস্ক্রাইব করার সময় করে উঠতে পারেননি, তাদের কাছে অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়। এরকম দেখুন, দেখতে কত সুন্দর লাগছে। পুরো মনে হচ্ছে না কাবাব, তবে কাবাব এত মানে তেলের মধ্যে ভাজে না, একটু অল্প তেলের মধ্যেই কাবাব ভাজা হয়, কিন্তু আমি বেশি তেলের মধ্যে ভাজছি। এটা কাঁঠাল বীজের কাবাব বললেও ভুল হবে না, একদম পুরো চপের মতো লাগবে খেতে। আলুর চপ মনে হচ্ছে খাবেন, এই রকম মনে হবে। ভাজা হয়ে যাওয়ার পর গরম গরম টমেটো সস, হট চিলি সস, কিংবা আপনারা যে কোনো তেঁতুলের চাটনি, এই ধরনের বিভিন্ন স্ন্যাক্স খাবার মতন যে সমস্ত উপকরণগুলো রয়েছে, তবে সসের সঙ্গে কিন্তু বেশি খেতে ভালো লাগবে। কাসুন্দি দিয়েও আপনারা এই রেসিপিটি পরিবেশন করতে পারেন অনায়াসেই, অসাধারণ লাগবে। দেখুন কত সুন্দর ভাজা হয়ে গেল, একেবারে লাল লাল, মনে হচ্ছে না আলুর চপ দেখতে, খেতে কিন্তু তার থেকেও ভালো। আপনারা বাড়িতে একবার তৈরি করে দেখবেন। বাজারে কেনা আলুর চপের থেকে এই যে কাঁঠালের বীজ দিয়ে পকোড়া তৈরি করলাম, এর স্বাদ অনেক গুণ বেশি। দেখুন কত সুন্দর লাগছে, এছাড়া হেলদি। দেখুন, বিকেলবেলা চা কিংবা কফির সাথে এইরকম একটি স্ন্যাক্স হলে তো আর কথাই নেই। বাড়িতে আত্মীয় স্বজন আসলে বা অতিথি আসলে তাদেরও কিন্তু আপনারা চটজলদি এরকম স্ন্যাক্স তৈরি করে দিতে পারেন ঘরে থাকা উপকরণ দিয়েই। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। তাছাড়া এখন কাঁঠাল বীজের সিজন, আপনারা প্রত্যেকের বাড়িতেই থাকে কাঁঠাল বীজ, ঝটপট বানিয়ে ফেলুন আর সবাই মিলে খান, দেখবেন কি অসাধারণ লাগবে খেতে। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। লাইক কমেন্ট শেয়ার করবেন, আত্মীয় বন্ধুদের সাথে শেয়ার করুন আমার চ্যানেলটি। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন। আপনারা একবার অবশ্যই বাড়িতে তৈরি করে খান। নমস্কার, আপনারা এতক্ষণ দেখছিলেন শম্পার রান্নাঘর। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।